বিগত ১৫ বছরে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার অন্যতম হোতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ক্ষমতার প্রভাবে জড়িয়েছেন নানা অপকর্ম ও দুর্নীতিতে। ৫ আগস্ট পট পরিবর্তনের পর একে একে বের হয়ে আসছে আসাদুজ্জামান খান কামাল এবং তার পরিবারের দুর্নীতি অপকর্মের ফিরিস্তি। দুদকের আবেদনের প্রেক্ষিতে তার স্ত্রী লুৎফুল তাহমিনা খানের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদ সাময়িকভাবে জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের আদেশ অনুযায়ী তেজগাঁওয়ের মণিপুরি পাড়ায় ৫.৫৭ কাঠার উপর নির্মিত ৩,৪০০ বর্গফুটের চারতলা ভবন, একই এলাকায় ৫.৭৬ শতক জমির দুটি প্লট সহ একটি পুরাতন ভবন, আরও ১.৩৪ শতক জমি এবং পল্লবীতে ১,৮৭২ বর্গফুটের একটি ফ্ল্যাট ক্রোকের আওতায় এসেছে। আর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে লুৎফুল তাহমিনা খানের নামে ৬টি ব্যাংক হিসাব, যেখানে জমা আছে প্রায় ৭,৫৮ লাখ টাকা। এছাড়া তার মালিকানাধীন দুটি কোম্পানির শেয়ারও অবরুদ্ধ করা হয়েছে। এদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট জব্দ ও দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। তথ্য অনুযায়ী তাদের বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ৮,৭৫ লাখ টাকা এবং মেজো মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজির ৫,৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।